বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। ও বিচ্ছু, এখন আবার কে এলো? দেখ তো বিচ্ছু। অমনি আমি না, দাঁড়া দেখছি। মাফ করুন, বাড়িতে কেউ নেই। জয় মা, জয় মা। আমি ভিখারি নই, বাটুল বাড়িতে আছে। এই কেলো করেছে বাবা বাটুল দা। হ্যাঁ বৎস, আমি সুদূর লক্ষণপুর থেকে এসেছি, বাটুলের সঙ্গে দেখা করতে হবে। নমস্কার, আপনাকে তো ঠিক। জয় মা, জয় মা। শেষ পর্যন্ত আপনার দেখা পেলাম, সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা। আমি লক্ষণপুর থেকে এসেছি। লক্ষণপুর জায়গাটা কি ধানবাদের কাছে? ঠিকই বলেছেন, ধানবাদের আগের স্টেশনে নেমে বাসে ঘন্টা 3 অত দূর থেকে আপনি শুধু বাটুলদার জন্য এসেছেন? অনেক কষ্টে, অনেক কষ্টে আমি ঠিকানাটা জোগাড় করেছি। কিন্তু কেন? খুবই বিপদে পড়ে তোমার দ্বারস্থ হয়েছি বাটুল। বিপদটা তো বলুন সাধু বাবা। লক্ষণপুর একটা ছোট্ট পাহাড়ি জায়গা, সেখানে সুন্দরী টিলার উপর মা রুদ্রকালীর মন্দির, বড় জাগ্রত দেবী। আমি সেই মন্দিরেরই পুরোহিত। বুঝলাম, তা সমস্যাটা কোথায়? আজ প্রায় 1 মাস হতে চলল মায়ের পুজো বন্ধ। কেন? বাঘ। বাঘ? হ্যাঁ, মাসখানেক হলো একটা বাঘের উপদ্রব শুরু হয়েছে সুন্দরী টিলায়। কি বলছেন? বাঘের উপদ্রব? মন্দিরে কেউ ঢুকতে সাহস পাচ্ছে না। মন্দিরের 2 জনের প্রাণ নিয়েছে, আমাকেও একদিন। এই দেখুন, এই দেখুন, এখনো এই ক্ষত শুকোয়নি। সেদিন সেদিন মা আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ওভাবে পড়ে না গেলে হয়তো হয়তো এই বাঘটারই সেদিন শিকার হতাম আমি। তাহলে বলছেন আমাকে ওই বাঘটাকে মারতে হবে, তাই তো? বাঘটাকে মারবেন নাকি জ্যান্ত ধরবেন সেটা আপনিই ঠিক করুন, কিন্তু আমাদের বাঁচান, মা রুদ্রকালীকে রক্ষা করুন। আজ 1 মাস হতে চলল, মন্দির বন্ধ। মা মা কোনো পুজো পাচ্ছেন না, উনি রুষ্ট হবেন। বাটুলদা, সেবার পিকনিকে গিয়ে সিংহের খপ্পরে পড়েছিলাম, এবার বাঘ। ঠিক আছে সাধু বাবা, আপনি খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন, কাল সকালে যা করার করব। বাচ্চু, বলো। স্টেশনের দিকে গিয়ে ধানবাদের কালকে 3টে রিজার্ভেশনের ব্যবস্থা কর। ইয়া, তার মানে এবার বাঘের মুখোমুখি বাটুলদা।
আচ্ছা, এর আগে আপনাদের এই লক্ষণপুরে কখনো বাঘের এমন উপদ্রব হয়েছিল? মায়ের মন্দিরের পুজোর দায়িত্ব নিয়ে আমি লক্ষণপুরে আছি প্রায় বছর 8 হলো। এর মধ্যে আমি এমন বাঘের কোনো দেখা পাইনি। আগের খবর আমি বলতে পারবো না। সাধু বাবা, আপনার বাড়ি কোথায়? সমস্তিপুর, বিহার। বাঘটাকে শুধু ওই সুন্দরী টিলাতেই হানা দিচ্ছে? আশেপাশের অন্য কোনো গ্রাম বা? না, বাঘটা শুধু সুন্দরী টিলাতেই ঘোরাফেরা করছে, বিশেষ করে মায়ের মন্দিরের সামনে। ভারী অদ্ভুত। বাঘও মা কালীর ভক্ত হয়ে গেল নাকি বাটলদা? পেচ্ছু, আচ্ছা, বাঘটা দুটো লোকের প্রাণ নিয়ে নিল, স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন? লক্ষণপুরের পুলিশ ফাঁড়ির অবস্থা দেখলেই বুঝতে পারবেন। আমরা বন দপ্তরের লোকদের অনেক বলেছি, কোনো কাজ হয়নি। সামনে ব্রিজ ভেঙেছে, আর একটু হলেই তো একেবারে পটলডাঙ্গা পৌঁছে যেতাম। ব্রিজ ভেঙে গেছে। জয় মা, জয় মা। এই এই তোরা আয় তো দেখি ব্যাপারটা। কাক্ষিস দেখেছিলাম, হ্যাঁ, ব্রিজটা এভাবে দুভাগ হয়ে গেল কি করে? ড্রাইভার স্যার, এবার কি হবে? কি আবার হবে? দাঁড়িয়ে থাকতে হবে। সামনে স্টেশনে স্টেশন মাস্টারকে খবর দিয়েছি, ব্রিজ সারাইয়ের লোক আসবে তারপর। বাবা, তবে খবর গেছে লোক আসবে, তারপর ব্রিজ সারাই হবে, তারপর ট্রেন এগোবে। বাটলদা, সারা রাতের কেস মনে হচ্ছে। আরে দাঁড়া দাঁড়া, ড্রাইভার সাহেব, মোটা দড়ি আছে? হ্যাঁ, থাকার তো কথা। দাঁড়ান, দেখতে হবে। আচ্ছা, কেন দড়ি দিয়ে আবার কি হবে? আপনি দেখুন দড়ি পান কিনা, তারপরেরটা আমি দেখছি। আর ট্রেনের সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি, আমি দেখছি। বাটলদা সাবধান, লাইন দুটো কিন্তু পুরো ঝুলছে। সাধু বাবা, দেখতে থাকুন মাটুলদার খেল। জয় মা, জয় মা।
নিন, আপনার ট্রেন এখন নিরাপদ। সাধু বাবা, এখান থেকে লক্ষণপুর বাসে যাওয়া যাবে? লক্ষণপুর আর বেশি দূর নয়, তবে বাস মিলবে কিনা সেটা আমি জানি না। ড্রাইভার সাহেব, আপনারা আর দেরি করবেন না, আমরা আর ট্রেনে যাচ্ছি না। বিচ্ছু, বাচ্চু, কামরা থেকে আমাদের ব্যাগগুলো নামিয়ে আন। ঠিক আছে বাটুলদা। এই ঘরটাই হলো সব থেকে ভালো। আমাদের মহারাজজি আসলে এই ঘরেই থাকেন। ঠিক আছে, এতেই চলবে। পারলে যদি কিছু খাবার পাঠিয়ে দেন ভালো হয়। এক্ষুনি আমি গৌরাঙ্গকে গিয়ে বলছি। এখানে রাতে কিন্তু খিচুড়ি হয়। ওতেই চলবে, সঙ্গে কয়েক পিস আলু ভাজা পেলে ভালো হতো। তোরা একটু ফ্রেশ হয়ে নে, আমি বাড়ির চারপাশটা একটু দেখে আসি। বাটুলদা এক্ষুনি যাবে? হ্যাঁ, যেখানে রাত কাটাবো তার চারপাশটা দেখে রাখা দরকার। ভয় নেই, আমি এক্ষুনি ফিরে আসবো। দেখ তোদের জন্য কি এনেছি। বিষ মেশানো। আমাদের অভ্যর্থনা করা হলো। কে? কারা? সেটা বলতে পারবো না, তবে বাঘটাকে আমরা শায়েস্তা করব, এটা যারা চায় না তাদেরই কেউ হবে। কারা চায় না বাটুলদা? বাঘটাকে মারতেই তো তোমাকে ওরা ডেকে আনলো। সেটাই তো রহস্য রে। কে বা কারা এর পেছনে? বাঘটার সাথে এই তীরের কি সম্পর্ক? কেন এই তীর? বাবা, শুরুতেই এত প্রশ্ন। আপনাদের খাবার। গৌরাঙ্গ, খেয়ে হাঁড়িটা ঘরেই রেখে দেবেন। আচ্ছা, এখানে তুমি কতদিন আছো? এই সামনের ফাল্গুনে 1 বছর হবে। বাঘটাকে তুমি দেখেছো? না। আচ্ছা, বাঘটা তো শুনলাম দুজনকে প্রাণেও মেরেছে। হ্যাঁ। গৌরাঙ্গ দাদা, বাঘটা ঠিক কোন সময় আসে? খিচুড়িটা খেয়ে নিন, জল ওই পুজোতে আছে। রাতে আলোটা জ্বালিয়ে ঘুমোবেন। হাইলি সাসপিসিয়াস। বাটুলদা, গুড মর্নিং। ঘুম ভাঙলো তোদের? বেলা কিন্তু অনেক হলো। কাল রাতে কখন যে ঘুমিয়ে গেছি। বাটুলদা কোথায় যাচ্ছ? মায়ের মন্দিরে। তুমি মন্দিরে উঠবে? বাঘটা এই সুন্দরী টিলাতেই শুধু হানা দিচ্ছে কেন? কি আছে এই টিলায়? এতটা পথ এলাম, কোথাও বাঘের পায়ের ছাপ তো নজরে এলো না। মায়ের ঘরের দরজায় তালা। সাধু বাবা তো বললেন না কিছু, তাহলে চাবিটা সঙ্গে আনতাম, মায়ের দর্শন তো হতো। আরে এটা কি? মায়ের মালা এখানে এভাবে পড়ে আছে। আরে কিসের আওয়াজ? বাঘ! হ্যাঁ, বাঘটাই তো পালাচ্ছে। ধরতে হবে ওকে।
গেল? কোথায় গেল বাঘটা? কেন ভয় পেল? বাঘ ভয় পেয়ে গেল? সেই সকালে তুমি গেলে আর ফিরলে বিকেলে। ওই বাঘটাকে ধরতে পেলাম না তো, পেলে আজকেই ওর দফা রফা করে দিতাম। এদিকে যে তুমি আসছো না দেখে আমাদের দফারফা অবস্থা হয়েছিল বাটুলদা। বাঘের ভয়ে মন্দিরে গত 1 মাস সাধু বাবা তো পুজো দিতে যাচ্ছে না। তাই তো বললো, সব করে কি কেউ আর। তাহলে এই মালাটা ওখানে এলো কি করে? ফুলগুলো তো এখনো তাজা, গত 1-2 দিনের পুরনো হবে। ও বাবা, ঠিকই তো বাটুলদা। তাছাড়া সন্ধেবেলা মন্দিরে আলো জ্বলে। কালকেই তো সাধু বাবা আমাদের দেখাচ্ছিলেন। হ্যাঁ, যে মন্দিরে দিনের বেলা কেউ যায় না, সেখানে সন্ধেবেলায় কে আলো জ্বালে? কেনই বা আলো জ্বলে? কি আছে ওখানে? বাটুলদা, আর ওই তীরগুলোই বা কে ছুঁড়লো? গভীর রহস্য। শুধু বাঘই না, এর বাইরেও আরো গভীর কোনো রহস্য আছে। বাটুলদা, আগুন! একই একই এই গাছটাকে এভাবে? বাটুলদা, বাটুলদা, এক্ষুনি ঘরে চলো। আমরা আমরা কালই ফিরে যাব বাটুলদা। আপনারা ঘরে ঢুকে পড়ুন, বাইরে কেউ বেরোবেন না। গাছটা এমন দাউ দাউ করে জ্বলছে আর আমি ঘরে ঢুকে যাব? হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ হবে এবার। মা রুদ্রকালী এবার রেগে গেছেন। এতদিন ধরে মা পুজো পাচ্ছেন না, এবার এবার অনিষ্ট হবে, ঘোর অনিষ্ট। আমরা ঘরে যাচ্ছি, সম্ভব হলে আপনি একবার আসুন। বাটুলদা, বাবাজি এসব কি বলছেন? মা রুদ্রকালী খচে গিয়ে গাছে আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন তাহলে ধরলো কেমন করে? কেনই বা ওই গাছটাতেই আগুন লাগলো? জয় মা। আপনি বলছেন মা পুজো না পেয়ে গাছে আগুন ধরিয়ে দিয়েছেন? আরো আরো অনেক খারাপ হবে বাটুল। তুমি যত তাড়াতাড়ি পারো বাঘটাকে পাকড়াও করো। মায়ের পুজো বন্ধ রাখা যাবে না। আমি এখন যাচ্ছি, ওদিকে ওদিকে অনেক কাজ পড়ে আছে। আপনি গৌরাঙ্গকে বলুন রাতের খাবারটা যদি দিয়ে যায়। বলছি আমি।